আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে রসায়ন বই থেকে 2 নম্বর অধ্যায় পদার্থের অবস্থা এটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমরা আজকে যে টপিকটা নির্ধারণ করেছি সেটা হলো কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব বোঝার জন্য আমি প্রথমে বোর্ডে একটা লাইন লিখেছি, দেখো, কণার গতিতত্ত্ব সমান আন্তঃকণা আকর্ষণ শক্তি প্লাস গতিশক্তি। ওকে, আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি? আসলে দেখো, প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি বিদ্যমান। এই আকর্ষণ শক্তিকেই বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। আবার প্রত্যেক পদার্থের কণারই এক ধরনের গতিশক্তি রয়েছে। আমি বোর্ডে এটাই লিখেছি, দেখো, সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই পদার্থগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি রয়েছে, আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। যদি কোনো পদার্থের অবস্থা কি, যেমন কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়, তাহলে সেটাকেই বলা হয় কণার গতিতত্ত্ব। আচ্ছা, এটাকে আমরা খুব সহজে এক্সপ্লেইন করতে পারি কিভাবে, যে পদার্থের অবস্থাকে যদি আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি, তাহলে সেটাই হলো আমাদের কি কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব বোঝার জন্য আমরা 3টা পদার্থ সিলেক্ট করলাম। অর্থাৎ একখণ্ড বরফ, যেটাকে আমরা তাপ দিয়ে তরল পানিতে পরিণত করব, যেটাকে তাপ দিয়ে আমরা গ্যাসীয় জলীয় বাষ্পে পরিণত করব। যখন পদার্থ কঠিন অবস্থায় থাকে, তার আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকে সবচেয়ে বেশি। সে নিজের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না, তার অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তার মানে গতিশক্তি নেই বললে চলে। এজন্য আমি লিখে দিয়েছি যে আমরা ধরো কিছু বরফের টুকরা নিলাম, এর আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, তবে গতিশক্তি নেই বললে চলে, তাই এরা নিজ অবস্থান পরিবর্তন করবে না। আচ্ছা, আবার দেখো, আমরা যদি এই কঠিন বরফকে তাপ দেই, তাপ দিলে কঠিন বরফ থেকে কি তরল পানিতে পরিণত হতে শুরু করবে। কিন্তু কেন শুরু করবে? দেখো, কঠিন বরফকে যখন আমরা তাপ দেব, ধীরে ধীরে তার আন্তঃকণা আকর্ষণটা কমতে থাকবে, ধীরে ধীরে কণাগুলো গতিশক্তি প্রাপ্ত হবে, একে অপরের উপর দিয়ে গড়িয়ে চলবে, যার কারণে তরল পানিতে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা বরফের তুলনায় কম, তবে তার গতিশক্তিটা বরফের কণাগুলোর চেয়ে বেশি। তৃতীয়ত, আমরা যদি এই পানিকে তাপ প্রত্যাহার না করে আরো তাপ দিতে থাকি, তাহলে ধীরে ধীরে তাপ প্রদানের কারণে কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি আরো কমতে থাকবে এবং সময়ের সাথে সাথে তার গতিশক্তি বাড়তে থাকবে। ধীরে ধীরে এমন অবস্থায় এরা বিচ্ছিন্ন অবস্থায় চলাফেরা করবে, এদের আন্তঃকণা আকর্ষণ এজন্য আমরা বলি নেই বললেই চলে, এবং এর গতিশক্তি সর্বোচ্চ হয়। এরপরেও যদি আমরা আরো তাপ দিতে থাকি, তাহলে এক সময় এটার গতিশক্তি আরো আরো বেশি বৃদ্ধি পেতে থাকবে। ধন্যবাদ সবাইকে।